স্যার কি হলো স্যার? একটা সার্জারি করতে হবে হার্টে, সেটা এক্ষুনি করতে হবে, ইমিডিয়েটলি। একটা বন্ডে সই করতে হবে। বন্ডে সই করতে হবে? ও ফোন করেছিল। ও ফোন করেছিল? তোমার সঙ্গে কথা হয়েছে? ওরা আসছে তো? আসছে, কিন্তু প্রচন্ড রাগারাগি করেছে, খুব চেঁচামেচি করেছে। মানে কি, আমি একটা কথা বলছিলাম বাবা, ওরা এলে পরে বন্ডে সইটা করলে হয় না? কি বোকার মতো কথা বলছো আনি? একজন ডাক্তার হিসেবে তো আমি সেটা করতে পারবো না। ওরা কখন আসবে ততক্ষণ ওয়েট করবো বন্ডে সই করানোর জন্য। এদিকে সার্জারিটা ইমিডিয়েটলি করা প্রয়োজন, তার উপরে মেজার জীবন মরণ নির্ভর করছে। এখানে ইমন আছে তো, ইমন সই করে দেবে। আমি? হ্যাঁ, না তুমি চাইলে আমি করে দিতে পারি, কিন্তু তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি বুঝতে পারছো না যে এই অপারেশনটা এমার্জেন্সি বেসিসে করিয়ে নেওয়া উচিত? তুমি কি তার গুরুত্বটা বুঝতে পারছো না? জি জি, কিন্তু স্যার। কিন্তু আসলে রণর সাথে এমনভাবে কথা বলেছে, এত চেঁচামেচি করেছে, বকাবকি করেছে, বাবা আমার মনে হয় একটু ভয় পেয়ে গেছে। না, তাহলে তো তোমাকেই ডিসাইড করতে হবে ইমন, যে তুমি রণর ব্যবহারটাকে প্রায়োরিটি দেবে নাকি মেজদার ট্রিটমেন্টটাকে। না স্যার, আমি বাবার চিকিৎসাকে প্রায়োরিটি দেব। আপনি যখন একজন ডাক্তার হয়ে বলছেন, আর অন্যান্য ডাক্তাররাও যখন বলছে যে এটাই একমাত্র পথ, তখন আমি এই পথটাই বেছে নেব। বলুন কোথায় সই করতে হবে, নিয়ে চলুন আমাকে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, এসো আমার সঙ্গে। ইমন, উনি হচ্ছেন ডক্টর ব্যানার্জি। ডক্টর ব্যানার্জিকে এই কেসটা টেক ওভার করতে আমরা রিকোয়েস্ট করেছি। ডক্টর ব্যানার্জির নাম তুমি শুনেছো, দেশে বিদেশে ওনার সুনামের কোনো শেষ নেই, উনি খুব বড় সার্জন। তো ডক্টর ব্যানার্জি হচ্ছে ইমন, এখানকার মেডিকেল কলেজে পড়ছে, সেকেন্ড সেমিস্টার দেবে, পেশেন্টের পুত্রবধূ। আপনি কি মনে করছেন ডক্টর, যদি কাইন্ডলি একটু ওকে বলেন? স্যার আপনি বলছেন এটাই যথেষ্ট। না না ডক্টর ব্যানার্জি, তবুও আপনি একবার বলুন, আমি তো কার্ডিওলজিস্ট নই। দেখুন, ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর যেহেতু অনেকক্ষণ ব্রেনে কোনো অক্সিজেন সাপ্লাই হয়নি, সেই জন্য অনেকটাই ক্ষতি হয়ে গেছে। আর তাছাড়া প্রায় 99% ব্লকেজ। তো এক্ষেত্রে আমরা সার্জারি করারই সিদ্ধান্ত নিয়েছি, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়িই করতে হবে। ঠিক আছে, কোথায় সই করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। ডক্টর বোস, আপনি ফর্মালিটিগুলো কমপ্লিট করুন, আমরা সার্জারির জন্য রেডি হচ্ছি। ওকে ডক্টর ঘোষাল, আপনি বন্ডে সই করে নিন। তুমি টেনশন করো না, ডক্টর ব্যানার্জি খুব বড় সার্জন, সব ঠিক হয়ে যাবে। তাহলে শেষকালে বাবার এই অবস্থার জন্য তুমি দায়ী হবে, তাই? বাবার অপারেশন করতে হবে ইমিডিয়েটলি। তো তোমরা ছিলে না, তাই আমি বাধ্য হয়ে। তুমি বাধ্য হয়ে কি? কোথায় কোথায় মিস ঠাকুরপো, কোথায়? আমি আবার তাকে দেখতে চাই। এত বড় একটা ক্ষতি করে ফেললি মানুষটার। তোকে ভালোবাসার এই প্রতিদান দিলি বুঝি? যদি না পারতিস তাহলে তো বলতে পারতিস যে আমি আসতে পারবো না। মিথ্যে আশা দিলি কেন আমায়? তাহলে অন্তত আমরা সবাই মিলে একসঙ্গে যেতাম না। আচ্ছা মেজো মামি, তোমরা ওভাবে কেন বলছো ওকে? ও তোর ইচ্ছে করে কিছু করেনি। দোষ আমার মেজ বৌদি, আমি বুঝতে পারিনি, আমি ওকে একটা সেমিনারে নিয়ে গিয়েছিলাম। আমি তোমার কোনো দোষ দেব না অনন্য। আসলে ওর তো
বাইরে নাম না করলে চলবে না। শুধু ঘর নিয়ে তো চলবে না ওর, বাড়ির অবস্থাটা তো ও জানতো আনন্দ, বাবার অবস্থা ও জানতো। তোমার তো জানার কথা নয়। বৌদি ও যেতে চায়নি, আমি জোর করেছিলাম বলে। প্লিজ আপনি কোনো এক্সকিউজ দেবেন না। আপনাকে কেউ দায়িত্ব দেয়নি প্রত্যেক ক্ষেত্রে ইমনকে প্রোটেকশন দেওয়ার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রণ। আমি কোনো ভুল কথা বলিনি, ভুল কাজ করেছেন আপনারা। আর এত বড় একটা ঘটনার জন্য দায়ী কিন্তু ইমন, শুধু ইমন। অনন্য, ওসব ছাড়ো, এখন বলো তো মানুষটা কেমন আছে? তাকে কি একবার চোখের দেখা দেখা যায় না যায় না? এক্ষুনি মেজদার একটা অপারেশন করতে হবে। বলছিলাম যে ঠিক কি হয়েছিল সেটা যদি একটু জানা যেত। একটা অ্যাটাক হয়েছিল মেজদার, ম্যাসিভ অ্যাটাক। আর সবকিছু টেস্ট করে দেখা গেছে 99% ব্লক আছে। তো ডক্টর সাজেস্ট করছেন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আর সেই কারণে তোমরা কেউ ছিলে না বলে বাধ্য হয়ে ইমনকে দিয়ে বন্ডে সই করানো হয়েছে। ও অলরেডি বন্ডে সই করা হয়ে গেছে? হ্যাঁ, সই করা হয়ে গেছে। তার কারণ ডক্টর ব্যানার্জি অলরেডি অপারেশন করতে চলে গেছে, আর তার আগে সইটা করার খুব দরকার ছিল। এখন প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট। এতক্ষণ তোমার মনে পড়েছে যে প্রত্যেকটা মুহূর্ত খুব দামি, এতক্ষণে মনে পড়েনি এর আগে? আর রণ, এটা হসপিটাল। আপনি আপনার নিজের ব্যাপারে মাথা ঘামান। আপনি বড্ড বেশি আমাদের সব ব্যাপারে মাথা ঘামিয়ে ফেলছেন, যেটা আমি পছন্দ করছি না। রণ, ইয়েস অনিতা, এভরিথিং হ্যাজ ইটস লিমিট। লিমিট ছাড়িয়ে গেলে তাকে প্রত্যেকটা লিমিট মনে করিয়ে দিতে হয়। তুই কিন্তু আমার বাবাকে অসম্মান করছিস, এটা তুই ভুল করছিস। এই মানুষটাই এতক্ষণ নিজে দাঁড়িয়ে থেকে মেজবাবুর চিকিৎসা করছে, নিজে ডক্টর ব্যানার্জিকে যোগাযোগ করে তাকে ডেকে নিয়ে এসে তাকে কেস হ্যান্ড ওভার করে তাকে সার্জারির দায়িত্ব দিয়েছে এই মানুষটাই। এসবের তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, কোনো দরকার ছিল কি? হ্যাঁ হ্যাঁ, বেতন থেকে যদি মানুষটাকে একটু রক্ষা করা যেত তাহলে এমন কিছু তো হতো নি। তাহলেও একটা কিছু হতো, আজ না হোক কাল হতো। হ্যাঁ, মেজদা অনেকক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন। কেউ থাকলে সেই সময়টাতে, মানে সেই এমার্জেন্সিটাতে সামাল দেওয়া যেত, কিন্তু এই অপারেশনটা করতেই হতো। আচ্ছা, আমি বলছি যে এখন তো নিজেদের মধ্যে এভাবে ঝগড়া মারামারি করে কোনো লাভ নেই, তাই না? মেজমার অপারেশনটা যাতে ঠিকঠাক হয়ে যায়, এখন সেটাই সবাইকে দেখতে হবে আমাদের। ইমন, রনু আমাকে যতই অপমান করুক, আমি যখন সবকিছুর দায়িত্ব নিয়েছি তখন শেষ না করা অবধি আমি ছেড়ে যেতে পারবো না। দাদার অপারেশনের সময় আমি সামনে থাকবো, তুমি কি থাকতে চাও? হ্যাঁ স্যার, আমিও থাকতে চাই, কিন্তু আমাকে থাকার পারমিশন কি দেবেন? এখন কেন কান্নাকাটি করছিস? চোখে জল ফেলে মন খারাপ করছিস কেন এখন? সত্যি যদি ভালোবাসতিস তোর বাবাকে, তাহলে তো তার কাছে সময় মতো তুই পৌঁছতিস নাকি? তখন মনে হয়েছিল যে কে একটা বুড়ো লোক, তার জন্য অত বড় ডাক্তারির জগৎ ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসার কোনো দরকার নেই। খবরদার, এই ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে তোমাকে?
আর তুমি এখনো এখানে কি করছো? বাড়ি যাওনি কেন? বাড়ি যাব না বলে। বাড়ি যাবে না মানে? তোমাকে এখানে থাকতে কে অ্যালাউ করেছে? এই হসপিটালের কোথায় কখন আমি থাকবো সেই বিষয়ে কারণ কোনো অ্যাডভাইসের দাম নেই আমার কাছে। আমি যেখানে ইচ্ছা যখন খুশি থাকতে পারি, যে কোনো দরকারে, যে কোনো কাজে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কুসুম দোলা কুসুম